নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের পরে 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে বিদায় নেন। 8 বছর বয়সে প্রিয়তম দাদা তিনিও দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিবাহ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হলো। প্রিয়তমা স্ত্রী সব সময় বটগাছের মতো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। সুখে দুঃখে সদা সর্বদা তার পাশে ছায়ার মতো লেগেছিলেন। ওই মানুষটাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে একমাত্র মুহাব্বতের চাচা আবু তালেব, ওই চাচাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনবী মনটা খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলেন, ওগো নবী, জন্মের পূর্বে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জন্মের পরে আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি এতিম হইতে পারেন, কিন্তু অভিভাবক ছাড়া আপনাকে আমি বড় করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার টেনশনের কোনো দরকার নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম যখন আপনি ওই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, মক্কার মানুষগুলোকে যখন আপনি দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ে আবু লাহাব আপনাকে কটূক্তি করেছিল। ওগো নবী, শুধু আবু লাহাবকে নয়, আবু লাহাব এবং তার স্ত্রী পুরো বংশকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে উঁচু আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরুদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইতো পুবাল হাওয়ায় হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে
আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হলো, আমরা জানি আরবিতে মাস চলছে রজব, এরপরেই শাবান। তো রজব মাসে গুরুত্বপূর্ণ একটি দিন আছে, সেটা হলো যাকে আমরা বলি শবে মেরাজ। আর সেটা অনুষ্ঠিত হয় 27শে রজব, আজকে 26শে রজব। মাগরিবের সময় অর্থাৎ সূর্য ডুবে গেলেই 27শে রজব শুরু হয়ে যাবে, অর্থাৎ শবে মেরাজ বলে যাকে আমরা চিনি। এই শবে মেরাজে কি কি আমল আছে এবং আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এইগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের যেটা বলতে চাই, শবে মেরাজ সম্পর্কে সহিহ হাদিসের আলোকে আমল কি কি আছে এবং প্রচলিত কি কি, যেগুলো আমরা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো করতে হয়, ওইটা করতে হবে, এইটা করতে হবে, ওগুলো আমি পরে বলতেছি। শবে মেরাজ হাদিস দ্বারা প্রমাণিত, শুধু হাদিস নয়, আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজের রাত্রেবেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কি ঘটনাবলী ঘটাইছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে মেরাজ এটা আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দান করেছিলেন, সেটাও আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ, আমরা যতটুকু সময় পাই। কারণ আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে, কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে আলোচনা কমপ্লিট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে 15 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 1 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, সুবহানাল্লাযী, মহামান্বিত সেই রব, মহামান্বিত সেই প্রতিপালক, আসরা বিআবদিহি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মহামান্বিত আল্লাহ যিনি তার প্রিয় বান্দা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এক রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সওয়ার করাইছেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাত্রিতে? শুনে মনে আপনারা খুশি হন নাই? তৎকালীন জামানায় কয়েক মাস লেগে যাইতো, কয়েক দিন লেগে যাইতো ওই হারাম শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্রেবেলায়। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয়, আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান, ওখান থেকে জান্নাত জাহান্নাম এইগুলো ভ্রমণ করিয়ে আবারও হারাম শরীফে তিনি এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে যে বিশ্বাস করবে না সে কাফের। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের আয়াত। শবে মেরাজকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে শবে মেরাজকে কেন্দ্র করে অনেক জাল হাদিস, জয়ী হাদিস দ্বারা আমাদের সমাজের ভিতরে অনেক কিছু প্রচলন আছে, শুধু ওইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেইগুলো আমাদের মানতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজটা কেন দান করেছিলেন, এইটা আমরা একটু
খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা জানব। শবে মেরাজ অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। সেখান থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপঢৌকন আমাদের জন্য এনেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। জোরে বললে গুনাহ হবে, গুনাহ হবে। জোরে বললে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তিনি শবে মেরাজের রাত্রিতে আমাদের জন্য হাদিয়া এনেছেন, যেই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা আল্লাহর সাথে কথাও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শবে মেরাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খুবই সংক্ষিপ্ত সময়ে, ইতিহাস টানতেছি, এক জুমায় শেষ করা যাবে না, কয়েক জুমা লাগতে পারে। আবার সামনে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে, রমজানের আলোচনাও আমাদেরকে করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রিয়তমা সহধর্মিনী, নাম কি বলেন তো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় থেকেই এতিম ছিলেন। জন্মের পূর্বেই তার বাবা মারা গিয়েছে, জন্মের পরে তার মা মারা গিয়েছে। যেই দাদার তত্ত্বাবধানে তিনি বড় হয়েছেন, সেই দাদাও 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে চাচা আবু তালেব, তার তত্ত্বাবধানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। সেই চাচাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আচ্ছা, আপনজনরা যখন একে একে দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের এই বিদায় দেওয়াটা আমরা জানি সে দুনিয়া থেকে চলে যাবে, কতটা কষ্ট লাগে একটু বলেন তো আপনারা? কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে। সে চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো আমাদের মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, ওই বছরকে বলা হতো আইয়ামুল হুজুন, ইয়াউমুল হুজুন বলা হতো। নামটা কি বলেন তো? একটু কথা বলেন না আমার সাথে, কথা কি বুঝতেছেন আমার? সেই বছরকে বলা হতো আইয়ামুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। কি বলা হতো? দুঃখের বছর বলা হতো। বিশ্বনবীর মন খারাপ। এই দুনিয়াতে একটা সিস্টেম আছে, সেটা হলো যদি কোনো বন্ধুর মন খারাপ থাকে, সেই বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য এক বন্ধু আরেক বন্ধুর কাছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? দুনিয়া সান্ত্বনা দেওয়ার জন্য আসে না? আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার আপনজন হোক, আপনার প্রিয়জন হোক, যদি এই দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নিলে তখন আপনার যে আপনজন আছে, পাড়া প্রতিবেশী, আপনজন, প্রিয়জন আপনার বাড়িতে আসবে না? আপনাকে সান্ত্বনা দেবে না? বলবে যে আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, দুঃখ করার দরকার নাই। আমাদের সবাইকে একসময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের পরে 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে বিদায় নেন। 8 বছর বয়সে প্রিয়তম দাদা তিনিও দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিবাহ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হলো। প্রিয়তমা স্ত্রী সব সময় বট গাছের মতো আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। সুখে দুঃখে সদা সর্বদা তার পাশে ছায়ার মতো লেগেছিলেন। ওই মানুষটাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে একমাত্র মুহাব্বতের চাচা আবু তালেব, ওই চাচাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। বিশ্ব নবী মনটা খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলেন, ওগো নবী, জন্মের পূর্বে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জন্মের পরে আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি এতিম হইতে পারেন, কিন্তু অভিভাবক ছাড়া আপনাকে আমি বড় করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন, নবী গো আপনার টেনশনের কোনো দরকার নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম যখন আপনি ওই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, মক্কার মানুষগুলোকে যখন আপনি দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ে আবু লাহাব আপনাকে কটূক্তি করেছিল। ওগো নবী, শুধু আবু লাহাবকে নয়, আবু লাহাব এবং তার স্ত্রী পুরো বংশকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওগো নবী, টেনশনের কোনো দরকার নাই। আপনি টেনশনে আছেন আমি বুঝতে পেরেছি। নবী গো, অচিরে আপনার সাথে আমার দেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা বাহন দিয়ে দিলেন। সেই বাহনটার নাম হলো বোরাক। নাম কি? বোরাক নামে একটা বাহন দিয়ে দিলেন। লম্বা ইতিহাস আজকে বলবো না, সামনের জুমাতে বলবো। শুধুমাত্র কেবলমাত্র এতটুকু মাথার মধ্যে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, এক রাত্রিতে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে আমি আল্লাহ তাআলা সপ্তম আসমান পর্যন্ত, ওখানে আমি আমার নবীর সাথে দেখা করার পরে আমি আমার পয়গম্বরকে জান্নাত দেখাইছি, আমি আমার নবীকে জাহান্নাম দেখাইছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতগুলি দেখানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফজরের নামাজের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও মক্কায় পৌঁছে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা জানলাম আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছিলেন। অনেকগুলো কারণ আছে, তার ভিতরে অন্যতম হলো আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী মারা গিয়েছিলেন এবং তার চাচা আবু তালেব, যার তত্ত্বাবধানে তিনি বড় হয়েছেন, ওই চাচা কেমন মুহাব্বত করতেন আমি আপনাদেরকে বলেছি। চাচা কিন্তু ঈমান নিয়ে আসে নাই, কিন্তু শিআবে আবি তালেবের কাহিনী আমি 1 থেকে 2 মাস পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম। অমুসলিম ছিলেন, ঈমান আনেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গৃহবন্দী করেছিলেন 3 বছর, সেই 3 বছরে ভাতিজা কারাগারে, চাচাও কারাগারে গিয়েছিলেন স্বেচ্ছায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাতিজা থাকবে জেলখানায় আর আমি আবু তালেব আরামে এসে ঘুমাবো, খাবো, এটা হতে পারে না। মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছিল, ভাতিজা যখন জেলখানায়, আমি চাচা আবু তালেবও জেলখানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি মুহাব্বত ছিল, কিন্তু দুঃখের বিষয় ঈমান আনতে পারেন নাই। ঈমান বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি যখন ইন্তেকাল করেন আবু তালেব, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি, কালিমা তালকিন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে একটা মাসআলা শেখেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওই সময় তাই কখনো বলবেন না কালিমা পড়েন, কালিমা পড়েন। যদি সে মুখ দিয়ে বলে ফেলে কালিমা পড়বো না, বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। যখন মুমূর্ষ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে ওই সময় তার সামনে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যখন বলবেন আপনার সাথে সাথে সেও যদি বলে ফেলে সে জান্নাতে হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাকে কখনো পেশাদ দিবেন না। কি দিবেন না? যে পড়েন, কালিমা পড়েন বা কালিমা পড়ো, এটা বললে সে যদি মুখ দিয়ে বলে ফেলে কালিমা পড়বো না, বেঈমান হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছিলেন, চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নসিবে ঈমান নাই, আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, যার কপালে হেদায়েত নাই আপনি সারাদিন দাওয়াত দিলেও তার হেদায়েত হবে না। তবে আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন। সে ঈমান আনে নাই,
আপনার কোনো দায়িত্ব নাই। এই জন্য আমাদের বন্ধু, আমাদের আপনজন, প্রিয়জন, তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, ভালো ভালো কথা বলা, দিনের পথে আনার চেষ্টা করা। সে যদি না মানে তাকে জোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে আপনার দায়িত্ব নাই মসজিদে আনা। কথা বলেন ঠিক কিনা?